হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের ভালোবাসে আমরাও ভালো আছি। তো আজকে আমার সেরকমভাবে রান্নাবাড়ি নেই, বাড়িতে একটু রান্না যেগুলো আছে সেগুলো আমাদের দুপুরে হয়ে যাবে। তো আজকে আর রান্নাবাড়ি দুপুরে করব না, আজকে বাকি ঘরের কাজগুলো সারবো। তো সব কাজ সেরে আজকে দুপুরবেলা যখন একটু জানলার সামনে এসে দাঁড়ালাম, একটু জানলা দিয়ে রোদ আসছিল, তো ওখানে এসে একটু দাঁড়ালাম। দাঁড়িয়ে দেখো, তোমাদের আগের ভিডিও দেখিয়েছিলাম আমার এই পুঁইশাক গাছটা তখন কত ছোট্ট ছিল, এখন দেখো অনেকটাই বড় হয়ে গেছে। তো যাই হোক, এবার চলে আসলাম সন্ধেবেলা আমি রান্নাঘরে। তো কি রান্না করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করছি। এখানে দেখো মাংসটা ধুয়ে আমি জল ঝরিয়ে রেখেছিলাম, তারপরে এখানে দিয়ে দিলাম আলুটা ভেজে তুলে রেখেছি, তারপরে ভাজা তেলের মধ্যে একটু এলাচ দারচিনি লবঙ্গ দিয়ে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, দিয়ে এবার মিক্সিতে আমি আদা রসুন আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে তারপরে একটু টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটো ভাজা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম মশলা, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, নুন, জিরের গুঁড়ো আর একটু ধনের গুঁড়ো দিয়ে মাংসটা তার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলার সাথে মাংসটা ভালো করে কষাচ্ছি। আর এইদিকে চলে আসলাম আমি একটু পাকোড়া ভাজবো। মেয়ে বললো, মা একটু সন্ধ্যাবেলা আমাকে পাকোড়া বানিয়ে দাও। তো এখানে পাকোড়ার মাংসটা আমি ধুয়ে রেখে দিয়েছিলাম জল ঝরিয়ে, তার মধ্যে দিয়ে দিলাম একটু নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, একটু আদা রসুন বাটা, একটু পেঁয়াজ কুচি, একটু কাঁচা লঙ্কা কুচোনো আর একটু ধনেপাতা, আর দিয়ে দিয়েছি একটা ডিম, আর দিয়ে দিলাম একটা হচ্ছে একটু কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিলাম একটু ময়দা। এগুলো সব কিছু দিয়ে আমি ওরা মাংসটা একটু মেখে রেখে দিয়েছি। আর এইদিকে আমার মাংসটাও মোটামুটি হয়ে এসছে। আমি দিয়ে দিলাম একটু চিনি এবং মাংসটাকে একটু নাড়িয়ে তারপর দিয়ে দেবো একটু জল। জল দেওয়ার আগে একটু দিয়ে দিলাম সামান্য একটু কস্তুরি মেথি, তাতে মাংসের সেন্টটা খুব ভালো আসে। তো একদম দিয়ে কস্তুরি মেথিটা দিয়ে কষিয়ে জলটা দিয়ে দিলাম। এবার ঝোলটা ফুটেছে, মাংসটা দেখো পুরো আমার কমপ্লিট রান্না। পাকোড়ার জন্য আমি কড়াতে তেল বসিয়ে দিলাম। এবার তেলটা গরম হওয়ার পর আমি একটা একটা করে পাকোড়া ভাজার জন্য দিয়ে দিলাম। দেখো পাকোড়াটা ভেজে তুলে নিলাম। এবার পাকোড়াটা দেখতে কত সুন্দর হয়েছে। এবার আমি পাকোড়াটা ভাজার পর এবার মেখে একটু মুড়ি মেখে দিয়েছি। তো এই দেখো মুড়িটা একটু কিশমিশ চানাচুর দিয়ে মেখে আর পাকোড়া দিয়ে তার সাথে একটু টমেটো সস দিয়ে দিয়েছি পাকোড়ার সাথে, দিয়ে ওকে সন্ধ্যেবেলা টিফিনে দিয়ে দিলাম। এবার আবার আমি চলে আসলাম একটু রাইসটা বানাবো, সেটা হচ্ছে জিরা রাইস। এখানে দেখো জলটা আগেই বসিয়ে দিয়েছিলাম, জলটা গরম হয়ে যাওয়ার পর আমি তাতে দিয়ে দিলাম একটু রিফাইন তেল, 1 চামচ নুন, আর দিয়ে দিয়েছি একটু মটরশুঁটি, আর দিয়ে দিলাম একটু লেবুর রস। লেবুর রসটা দিলে ভাতটা খুব সাদা হয়। তো ভাতটা আমার 80% হয়ে গেলে আমি নামিয়ে দিয়েছি, নামিয়ে জল ঝরিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো, একটু চিনি 1 চামচ আর একটু লবণ দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিয়েছি। আর এইদিকে দেখো ফ্রাই প্যানে আমি দিয়ে দিয়েছি একটু বাটারও দিয়েছি। তার মধ্যে বাটারটা যখন একদম গলে গেছে তার মধ্যে দিয়ে দিলাম একটু জিরে ফোড়ন, দিয়ে এটাকে ভালো করে একটু মিশিয়ে দিয়ে এবার এর মধ্যে রাইসটার মধ্যে ঢেলে দিয়ে ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। নাড়িয়ে একদম আমার জিরে রাইসটা একদম রেডি। মানে এটা হচ্ছে আমার মেয়ের খুব পছন্দের খাবার, তো আমি এর জন্য ওকে মাঝে মধ্যে এটা বানিয়ে দিই, ও খুব খেতে ভালোবাসে এটা। দেখো রাইসটা দেখতে আমাদের কতটাই সুন্দর হয়েছে। এবার আমি চলে আসলাম আমাদের রাতের ডিনারের জন্য। তো এখানে দেখো রাইস, এখানে আছে মাংস কষাটা, এখানে আছে আমাদের একটু মিষ্টি নিয়েছি, এখানে আছে কোল্ড ড্রিঙ্কস, আর আমার মার জন্য করেছিলাম একটু কই মাছের ঝোল। তো এই হলো আজকে আমাদের রাতের ডিনার। সবার শেষে একটু থামস আপ না হলে হয়, এই দেখো আমাদের থামস আপ। তো এই হচ্ছিল আমাদের আজকে সারাদিনের ভিডিও।